নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার জন্য আবারও এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। বঙ্গোপসাগরে তৈরি জোড়া ঘূর্ণাবর্তের জন্য আগামী 24 ঘন্টার জন্য রাজ্যের জেলায় জেলায় ঘন কুয়াশা ও বৃষ্টির জন্য কমলা ও হলুদ সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য কমলা ও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, বৃষ্টি কখন কমবে, কখন মেঘলা আকাশ কাটবে, আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দিবেন। সেই সঙ্গে এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কি আপডেট আছে আপডেটটি জানবো। আগামী 24 ঘন্টায় এইসব জেলায় টানা বৃষ্টি, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত, সতর্কতা আবহাওয়া অফিসের বিস্তারিত জানবো। বৃহস্পতিবার রাজ্যে অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে, যেসব জায়গায় বৃষ্টি হয়নি সেসব জায়গায় দিনের বেলায় ঘন কুয়াশায় ঢাকা ছিল। তো আপনার জেলায় বৃহস্পতিবার কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আজ আবারও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের একাধিক জেলায় জারি হলো কমলা ও হলুদ সতর্কবার্তা। রাজ্যে প্রবল ঠান্ডা, তার মধ্যে ঘূর্ণাবর্ত। একদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে হাই প্রেসার জোন, অন্যদিকে বিহার ঝাড়খণ্ডের দিকে ধীরে ধীরে এগোনো ঘূর্ণাবর্তের জেরে ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া হাই প্রেসার জোনের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। সেই কারণে আগামী 24 ঘন্টায় জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবারের মতো শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। শুক্রবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলিতেও। রাজ্যের পশ্চিমের দিকে জেলাগুলি যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুক্রবার বেলার পর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে, কাটবে মেঘলা আকাশ। সে সঙ্গে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী 24 ঘন্টায় সবকটি জেলাতেই ঘন কুয়াশার থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুক্রবারের পর থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমবে, মেঘলা আকাশ কাটবে। এটা হচ্ছে দক্ষিণবঙ্গের সতর্কতা। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের কি সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতি অন্যরকম থাকবে। আগামী 4-5 দিন ঘন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি চলবে দার্জিলিংয়ে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। হিমাঙ্কের নিচে নেমে যাবে দার্জিলিংয়ের তাপমাত্রা, অর্থাৎ বরফ কিন্তু জমতে শুরু করবে। দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টিপাত ও ঘন কুয়াশার জন্য কি আপডেট দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। প্রথমে আমরা বৃষ্টির সতর্কবার্তা সেটা দেখে নেব। তো আগামী 24 ঘন্টার জন্য উত্তরবঙ্গের সবকটি জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে। তারপর দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যেও দেখতে পাচ্ছেন সবকটি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এই কটি জেলাতে মাঝারি পরিমাণে বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। সে সঙ্গে সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম উপকূলের এই 4 জেলায় বেশি পরিমাণে বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য। তো এবার আমরা দেখে নেব আগামী 24 ঘন্টার জন্য ঘন কুয়াশার জন্য কোথায় কোথায় সতর্কবার্তা জারি করা হয়েছে। তো উত্তরবঙ্গের মধ্যে সবকটি জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সবকটি জেলাতে ঘন কুয়াশার জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে। তার সঙ্গে সঙ্গে এই সবকটি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও জারি করা হয়েছে। তারপর আগামী 24 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন সবকটি জেলাতে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর 19 তারিখ অর্থাৎ শুক্রবারের জন্য কোথায় কোথায় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 19 তারিখ অর্থাৎ শুক্রবার দিন উত্তরবঙ্গের দুটি জেলাতে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। তার মধ্যে দার্জিলিং জেলায় তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দুটি জেলায় পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই দুই জেলায় শুক্রবার দিন অর্থাৎ 19 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তো 19 তারিখে কোন কোন জেলার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে সেটা আমরা দেখে নেব। তো 19 তারিখ অর্থাৎ শুক্রবার দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। 19 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান এই কটি জেলাতেই ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে কিন্তু কুয়াশার জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। অর্থাৎ শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গে কিন্তু ঘন কুয়াশা আর বৃষ্টিপাত সেটা কিন্তু কমে যাচ্ছে। কিন্তু আবহাওয়া দপ্তর থেকে আবারও কিন্তু একটা লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে যে 24 তারিখ অর্থাৎ বুধবার দিন দক্ষিণবঙ্গের 4 জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম দক্ষিণবঙ্গের এই 4 জেলায় অর্থাৎ উপকূলের 4 জেলায় বুধবার দিন 24 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা শুক্রবারের পর থেকে কিন্তু মেঘলা আকাশ কেটে গেল। আবারও কিন্তু পরের সপ্তাহে অর্থাৎ বুধবার দিন কিন্তু আবারও উপকূলের 4 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই ভিডিওটি আপনি এখন যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি
ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।